ওগো রব্বে করিম দয়াময় আল্লাহ, ছোট সময়ে মাদ্রাসায় ভর্তি হই নাই, অথবা যে কোনো কারণে তোমার কোরআনের তেলাওয়াত আমি পড়তে পারি নাই, শিখতে পারি নাই, এখনো পর্যন্ত তোমার কোরআনকে আমি পড়তে পারি না। তবে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি কিন্তু সারাদিন মাঠে মাঠে কাজ করার পরে ঘরের ভিতরে ঢুইকা আমার সন্তানের চেহারাও আমি দেখি না। আমি ঘরের ভিতরে ঢুকে আমার স্ত্রীর সাথেও কথাবার্তা বলি না। আমি কিন্তু মাওলা আমার সন্তান, স্ত্রী, সন্ততি সবাইকে তোমার কালামের পিছনে রাখছি। আমি তোমার কালামকে ধরে ধরে চুমু খাইতেছি। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি হাদিস লিখছি, কেউ যদি 100% বিশুদ্ধ নিয়ত করে মাহফিলে এসে বসে, তাহলে কি হবে? দৃষ্টান্তের দিকে তাকায় দেখেন। ইমাম বুখারী বলে, বিশুদ্ধ নিয়ত করে ঘর থেকে বের হইছে, তওবা করার নিয়তে খাঁটি তওবা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সারা জীবন অবাধ্যে লিপ্ত ছিল, সারা জীবন নাফরমানি করেছে, আকাম কুকাম যা আছে সব করছে, খুন খারাপি করে বেড়াইছে। এমনও তার কথায় এমন বর্ণনা আসে 100টা খুন করে ফেলছে। হঠাৎ করে কোন সময় আল্লাহর ভালোবাসা তার দিলে ঢুইকা গেছে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। কারণ কার কথায় কখন কে হেদায়েত পাওয়া যায় কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। হঠাৎ করে তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা ঢুইকা গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে, জাহান্নামের ভয় ঢুইকা গেছে, দিলটা পরিবর্তন হয়ে গেছে। সঠিক তওবা তওবাতান নাসুহা করার জন্য ঘর থেকে নিয়তটা বিশুদ্ধ করে দৌড় দিছে। পথে ইন্তেকাল হয়ে গেছি। ইমাম বুখারী পরিষ্কার হাদিসে লিখছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছি, ফেরেশতারা আল্লাহকে বলতেছি, ও আল্লাহ, এ তো সারা জীবন তোমার নাফরমানি করছে, তাকে কি জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব? কারণ যদিও সে তওবা করার নিয়ত বিশুদ্ধ করে ঘর থেকে বের হইছে, কিন্তু এখনো পর্যন্ত তওবা করে নাই। আল্লাহ তাআলা কেমন দয়ালু! আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আল্লাহর মতো আর কেউ হইতে পারে না। কারণ আল্লাহ তো বান্দাকে নিজ হাতে বানাইছে। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তার এই তওবা করতে আসার নিয়তটা বিশুদ্ধ ছিল কিনা? ফেরেশতারা বলে হ্যাঁ। আল্লাহ বলেন, রে ফেরেশতারা, আমার এই বান্দা তওবা করার জন্য নিয়তটা বিশুদ্ধ ছিল, খাঁটি ছিল, এই জন্য আমি আল্লাহ তাকে মাফ করে 100 খুনের এই পাপগুলো আমি আল্লাহ মাফ করে দিয়া তারে জান্নাতি বানায় দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। একজন গ্রামের মূর্খ সাধারণ লোক ইন্তেকাল করছে। ইন্তেকাল
করার পরে রাতের বেলা জামানার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখছে ওই এলাকায় একজন লোক মারা গেছে। ও গাজালি, তুমি যাও সকালবেলা তাকে জানাজা নামাজ পড়াইবা। জামানার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি দৌড়া সকালবেলা ঘুম ভাঙ্গার পরে দৌড়া ওই এলাকায় চলে গেছে। ওই এলাকায় যাওয়ার পরে দেখতেছে আসলেই তো লোকটা মারা গেছে। নিজে হাতে গোসল করাইছি, নিজে কাফন দাফনের কাপড় পরাইছে, কাফনের কাপড় পরাইছে, নিজে জানাজার নামাজের ইমামতি করে ওই মূর্খ সাধারণ একজন লোককেই নিজ হাতে কবরে শোয়া রাখছি। কবরে শোয়া রাখার পরে চলে আসার সময় তার এই খেয়াল হয়ে গেল একজন সাধারণ মূর্খ সাধারণ লোক তার জানাজার নামাজ আমাকে পড়ানোর জন্য স্বপ্ন যুগে দেখানো হইল। এর মধ্যে বিশেষ কোনো কারণ আছে। জামানার ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি দৌড়ায়া ওই গ্রাম্য লোকের বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে ওই লোকের স্ত্রীকে বলতেছি, বোন আমার, বলতো এমন কোন আমল ছিল যে আমলের কারণে তোমার স্বামীর জানাজার নামাজ আমাকে পড়ানোর জন্য বলা হয়েছে? ওই লোকের স্ত্রী বলতেছে, আসলে আমার স্বামী তো একজন সাধারণ লোক, মূর্খ মানুষ, সারাদিন খেতে কামারে কাজ করে। তবে আমার স্বামীর একটা গুণ আমি বলি, আপনি শুনুন। আমার স্বামী সারাদিন খেতে খামারে কাজ করার পরে যখন বাড়িতে আসতো, আসার পরে ঘরে ডুইকা নতুন করে উজু বানাইতো। আমার স্বামী প্রথমে ঘরে ঢুকে নিজে উজু কইরা নতুন উজু করে ওই যে ঘরের থাকে আল্লাহর কালামটা দেখা যায়, ওই কালামটা নিয়া ঘরের কোণে জায়নামাজ বিছায়া বৈশা আল্লাহর কালামকে এইভাবে আল্লাহর কালামকে জড়ায়া ধরত। আল্লাহর কালামকে জড়ায়া ধরত, চুমু খাইতো, চোখে লাগাইতো, নাকে লাগাইতো, কপালে লাগাইতো। এইভাবে আবেগ আপ্লুত হয়ে চরম কান্না করত আর বলতো, ওগো রব্বে করিম দয়াময় আল্লাহ, ছোট সময়ে মাদ্রাসায় ভর্তি হই নাই, অথবা যে কোনো কারণে তোমার কোরআনের তেলাওয়াত আমি পড়তে পারি নাই, শিখতে পারি নাই, এখনো পর্যন্ত তোমার কোরআনকে আমি পড়তে পারি না। তবে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি কিন্তু সারাদিন মাঠে মাঠে কাজ করার পরে ঘরের ভিতরে ঢুইকা আমার সন্তানের চেহারাও আমি দেখি না। আমি ঘরের ভিতরে ঢুকে আমার স্ত্রীর সাথেও কথাবার্তা বলি না। আমি কিন্তু মাওলা আমার সন্তান, স্ত্রী, সন্ততি সবাইকে তোমার কালামের পিছনে রাখছি। আমি তোমার কালামকে জড়ায়া ধরে ধরে চুমু খাইতেছি। আয় আল্লাহ, তোমার কাছে একটা আরজ, ময়দানে মাহশরে তুমি আমাকে কোরআনের সাথে জান্নাতে রাখবা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।
আমার স্বামী এভাবে কোরআনকে ধরে জোড়া জোড়া দইরা অজরে কাটত। জামানার ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি আর বুঝার বাকি রইল না, বুঝতে পারলেন আল্লাহর কালাম যার উপরে আর কিছু নাই। কারো সম্পর্ক যদি আল্লাহর কালামের সাথে হয়ে যায়, আল কুরআনু শাফিউন ওয়া মুশাফফাআন লিআসহাবি, আল্লাহর নবী বলেন এই কোরআন কিয়ামতের দিন হাসরের ময়দানে এই কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআন তাদেরকে ধরে ধরে সুপারিশ করে করে জান্নাতে ঢুকায়া দিবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার।